বিআইডব্লিউটিসির স্টিমার সার্ভিস চালু হলেও সন্দ্বীপবাসীর যাতায়াতে এখনও ঝুঁকিপূর্ণ নৌযানে চলছে পারাপার, ঘটছে দুর্ঘটনা। চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। সম্প্রতি বিআইডব্লিউটিসির স্টিমার সার্ভিস চালু হলেও এখনও অনেক অবৈধ ঝুঁকিপূর্ণ নৌযানে চলছে যাত্রী পারাপার, আর এতে করে প্রায় ঘটছে দুর্ঘটনা। চট্টগ্রাম থেকে রাজীব সেন প্রিন্সের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সন্দ্বীপ যাতায়াতে কুমিরা গুপ্তছড়া ঘাটটির নামেই ফেরিঘাট। জেলা পরিষদের নিয়োগকৃত ইজারাদার কাঠের তৈরি ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকা অথবা স্পিড বোটে যাত্রী পারাপারের কারণে প্রায়শ ঘটছে দুর্ঘটনা। এছাড়া যাত্রীর থেকে বাড়তি ভাড়া ও সঙ্গে থাকা লাগেজের ভাড়া আদায়, মালামাল বোঝাই ট্রলারে যাত্রী পরিবহন, স্পিড বোট পরিচালনার নামে বাড়তি টাকা আদায়, যাত্রী হয়রানি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ তো রয়েছেই। বিভিন্ন মালামাল রাখার কারণে আমরা আজকে বাইরে খোলা আকাশের নিচে বসে আছি। এখানে অনেক মহিলারা কষ্ট করতেছেন। সামান্য টাকার কারণে তারা বিক্রি হয়ে যেত। ওরা যদি দেখে ঠিকমতো এই কাজটা যে কিভাবে লোক যাতায়াত করে, যদি দেখে তাহলে এরা এই ধরনের কাজটা করতো না। সবাই ভোগান্তির মধ্যে আছে এখানে, যে কোনো নিয়ম নির্দিষ্ট নাই। শত শত যাত্রী এভাবে আমরা পড়ে আছি এখানে। অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদের নিয়ম নীতি মেনেই যাত্রী পারাপারের দাবি ঘাট কর্তৃপক্ষের। এটা কিন্তু মিথ্যা কথা সম্পূর্ণ। আমাদের নিজস্ব সার্ভিস বোটও আছে এবং স্পিড বোট আছে। আমরা বহিরাগত কোনো বুট দিয়া কোনো লোক পারাপার করি না। অন্যদিকে মাঝে মধ্যে ইজারাদারদের অনুরোধে মালবাহী ট্রলারে বা ফিশিং বোটে যাত্রী বহন করার কথা স্বীকার করলেন ট্রলারের মাঝি। 2-4-5 সালে 10 সালে মাল আছে, ওই যাত্রী মানে বাধ্যগত ও মাল নিয়ে নিতে। এছাড়া যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করলেও তা অস্বীকার করলেন ঘাট কর্তৃপক্ষ। লোক অভিযোগ দিবে, কিন্তু আসলে আমরা ওরকম না। জেসমিন আলম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।